বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কালি জিরা ভর্তা বানাবো। হয়ে গেছে আমার কালি জিরা ভাজা। ভাজা নিব শুটকি, কি শুটকি দিয়ে গেলি আর চিংড়ি ধোয়া, চিংড়ি মাছের শুটকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা। এবার দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ দিয়ে একটু আবার তেল ছাড়াও ভাজা যায়, একটু তেল দিয়ে দিয়ে ভাজি। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার নামাই দিব। যেটা হচ্ছে চিংড়ি মাছের শুটকির জন্য এগুলা, এটা আর এটা। আর এখানে হচ্ছে কালি জিরা, তারপরে ওই যে রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, না শুকনো মরিচ, সরষা বাঁচতে না কাঁচা, আর এই যেগুলো কাঁচা, রসুন পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলো ভর্তা বানানোর পরে আবার আপনাদেরকে দেখাবো। ভর্তা আমি বানাইতেছি না, আমার বৌমা বানাইতেছে, আমি বানাইতে পারি না। ভর্তা পারি না যেমন কোনো কথা না, পারি কিন্তু বই আমার সমস্যা হয়।
শুটকি ভর্তা শেষ। সরিষা ভর্তা, এগুলি তেলে ভাজা হয় নাই, সরিষা কাঁচা মরিচ, তারপর 2টা দিছে আবার শুকনা মরিচ, যে যেমন জাল খায় পরিমাণ মতো, লবণ, তারপর রসুন, পেঁয়াজ, এগুলি দিয়া আজকে বানাবো আটার পিঠা, চিতই পিঠা। আগে একটু গোলায় নিই, দিয়ে দিই চালের গুঁড়া, দিয়ে দেবে 1 কাপ পরিমাণ সুজি, লবণ, পরিমাণ মতো লবণ, একটু দিয়ে দিব সাদা তেল, অল্প 4 চামচের 2 চামচ, এবার কতক্ষণ রাইখা দিব, এগুলো হোক ভিজুক। মাটির চুলার মধ্যে পিঠা বানাবো 4 খোলা, একসাথে 4টা পিঠা হয়, চিতই পিঠা। প্রথম খোলা একটু লবণ দিয়ে দিব, প্রথম পিঠা তো ভালো হয় না, দেখি চেষ্টা করি। পিঠা দেওয়ার সময় মনে নাই অন করতে, এই পিঠা মাশাআল্লাহ ভালোই হয়েছে। পিঠা মাশাআল্লাহ ভালোই হয়েছে। পিঠা খোলার মধ্যে দেওয়ার সময় ভিডিও অন করতে ভুলে গেছি, মন থাকে না। লবণ দিয়ে নিলে পিঠাটা ভালো হয়।
চট করে উঠটা জায়গা খোলার থেকে। আবার একটু লবণ দিয়ে দেখাই প্রথম কেমনে দিতে হয়, তখন ভুললে কিছু দেখাতে। একটু লবণ দিয়ে এরকম করে মুছে নিলে পিঠাটা ওঠে সুন্দর। বিসমিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খড়ি দিয়া পিঠা বানায় দেশের স্টাইল, দেশের ঐতিহ্যবাহী চুলার জাল, পাতার জাল, এই পাতার জাল, পাতা দিয়া পিঠাটা সুন্দর হয়, পরে কম। ঢাকাতে বানায় কত সুন্দর মহিলারা, একটু ইয়ে হয় না, পিঠা ফুলে কত। এখানে এটার মধ্যে দিছি একটু সুজি, তারপর চালের গুঁড়া, তারপর একটু তেল, সাদা তেল। আর যদি আপনারা চান একটু ফুলে বেশি, আর একটা আছে, একটা ডিম ভেঙে দিলে, আমার আজকে ডিম দেয় না, আমি দিই ডিম, একটা ডিম ভেঙে দিলে, তারপর একটু ব্লেন্ডারে ফিটটা নিলে এই পিঠাটা, চালের গুঁড়াটা যে ফ্রিজে রাখে না গুঁড়া, ওই গুঁড়াটা দিয়ে এই যে আমি পিঠা বানাই, এই রাইকা দিয়ে গুঁড়া করে মেশিনে। তারপর যখন মন চায় একটু করে বানান যায়। সবসময় তার চালের গুঁড়া যে যায় মেশিনে ফিটটা আনা সম্ভব না। তারপরে এই ব্লেন্ডার ফিটা যায়, তারপর আবার কেউ ওই যে চাল একটু মোটা করে গোলাইয়া তারপর পাটায় বাইটটা তারপর এরকম করে একটু ভিসা নিলে পিঠাটা সুন্দর হয়। মাশাআল্লাহ সুন্দর হয়েছে পিঠা। আবার একটা দিয়ে দেই, বিসমিল্লাহ। এই পিঠাটা বানানো ঢাকা শহরে অনেক হয়ে যায়, গ্যাসে বানানো যায় না। গ্যাসে বানানো যায় ওই যে লোহার কড়াই গিলির মধ্যে, এরকম করে বানাইলে বানানো যায়। আমি বানাইছি কয়েকবার, চুলার মধ্যে বেশি ভালো হয়।
লবণটা দিলে পিঠাটা সুন্দর, তেল দিলে পিঠা ফুলতে চায় না। কত মানুষ তেল দেয় লাউ পাতায় করে, লাউ পাতার থেকে লবণটা দিলে ভালো হয়। এই দেখেন একটু পরেও নেয়। বিসমিল্লাহ। এই পিঠার একটা গল্প আছে জানেন? এই পিঠাটা আমরা বানাইতে পারতাম না ঢাকাতে, চুলার মধ্যে বানাই। কেমনে বানাই? গ্যাসের মধ্যে। পরে আমার বাড়ির পাশে একজন করে পিঠা বানায়। পরে আমার আব্বা পিঠা বানাইলে খুব শখ, যে এরকম চিতই পিঠা তো আর হয় না। পরে ওই পিঠালির থেকে পিঠার পাতিল, তারপর পিঠালির দইরা নিয়ে এসে যে একটু দেখাই দিয়া যাও কেমনে বানায়। পরে ওই পিঠালি একটা না বানাই দিয়ে আর বানাই দিল না, গেছে গা। পরে আর বানাই দিবে না, কি করছি এসে পরে যে আস্তে 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 এই যে কেমনি বানাই, মানে এগুলো করছি। এখন আমি আবার এই যে একটু সুজি দেই, তারপর আবার এই যে চালের গুঁড়া, তারপর একটু যে সোয়াবিনের তেল, তারপরে যে একটা ডিম, এটি দিয়ে যদি ব্লেন্ডারে ফিটা যায় না, ফিটটা সেই সুন্দর হয় পিঠা। এই চালটা আমার অনেকদিন আগের ভাঙানো, ফ্রিজে ছিল। পরে ওই যে ফ্রিজে রেখে দিই আমি। এটির সাথে আবার আলা চালও আছে, কয়েকটা আলা চাল, তারপর কয়েকটা সিদ্ধ চাল, মানে বেশিরভাগ আলা চাল আর অল্প করে সিদ্ধ চাল দিলে পিঠাটা সুন্দর হয়। দেখেন এখন এই পিঠাটা বানাইতে আমার কোনো সমস্যা হয় না। আপনারা চাইলে এমনি বানাইবেন। আর যদি ব্লেন্ডার না থাকে, পাটায় বাইটটা একটু শুকনো করে গোলায় পাটায় বাইটটা, তারপর ওই চামচ দিয়ে ফিটটা দিলে, যাদের ব্লেন্ডার না আছে ফিটটা দিলে হয়ে যায়, সুন্দর হয় পিঠে। দেয় পিঠা বানানোর পরে শেষ আর হয়তো এক দুই খোলা হইতে পারে। বিসমিল্লাহ।
গরম আল্লাহ জামাটা। এই পিঠা উঠাইতে কষ্ট হয়ে গেল। আমার পিঠা বানানো শেষ, লাস্টের খোলা। এই দেখেন পিঠা বানানো শেষ আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা পিঠা সুন্দর হয়েছে। এই পিঠা আম দিয়েও খাওয়া যায়, তারপর এই কাঁঠাল দিয়ে খাওয়া যায়, ওই যে ছাদের ওই কাঁঠাল, তারপরে এই যে সরিষা ভর্তা, তারপর কালিজিরা ভর্তা, তারপরে এই যে চিংড়ি মাছের ভর্তা, আর এই যে পিঠা। ছবিটাও সুন্দর। একটা ছবিটা আসসালামু আলাইকুম। আমার পরিবেশন শেষ। আপনাদের যদি ভালো লাগে বানাইয়া খাবেন, আর কমেন্টস করবেন, জানাবেন কিরকম হইলো পিঠাটা। তো ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।